কে নবী মানে কে মানে না? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী স্পষ্ট স্কেল দিয়ে গেলেন, কে আমি মুহাম্মদ রে মানে কে মানে না। আপনার আমার বলা বলি করে দ্বন্দ্ব বাড়ানোর প্রয়োজন নাই। কে নবী মানে কে মানে না, নবী নিজেই বলছেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই কথাটার জবাব ডাইরেক্ট না দিয়ে তার আগে একটা সুন্দর মোহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এখান থেকে একটা প্রশ্ন করব আপনাদেরকে, নিজের থেকে জবাব দিবেন। আবার বলছি, নবী বললেন যারা আমারে মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই জবাবের আগে বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করবে জান্নাতে যাবে, বিপরীত কথাটা কি দাঁড়াবে? যারা অনুসরণ করে না তারা জান্নাতে। আবারও বলছি, সাহাবায়ে কেরাম বললেন, হে নবী কে আপনাকে অস্বীকার করে? রহমতের নবী বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় নবী এটা বলেন নাই। এখন অনেকের মাথায় ঢুকতেছে না, ভালো করে খেয়াল করেন। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। কথা বিপরীতটা দাঁড়ায় যে নবীর অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। তো নবী কি বলছেন? নবী বলেন যে আমার বিরোধিতা করবে সে আমাকে মানে না হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? চিকন কথা বুঝলাম কি? নবীরে যারা মানে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন আমি কথার কথা, একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, রহমতের নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই নবীর আদর্শে নামাজ দরকার, আমি পারি না, দোয়া করেন, চেষ্টা করব। জবাব দেন, এই ছেলেটার কথার দ্বারা কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? দরদি না বিরোধী? দরদি। ঠিক তেমনি ভাবে প্রশ্ন বামের এক যুবক রে করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি টুপি নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? বলেন ছেলেটার কথায় কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। ভালো করে মনে রেখেন। তাহলে একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। ব্যবধানটা বুঝছেন তো? ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান। একটা মুমিন আর একটা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতা মোবারক। যে পর্দা করে না তাকে গালি দেয়া যাবে না, কিন্তু যে পর্দার বিধান পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। তাসলিমার পরিণাম ফল স্মরণ করাইতে হবে। তাসলিমা কয় নারীর উপরে আল্লাহ পর্দা ফরজ কইরা একচেটিয়া নারীর উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওর খালতো ভাই আপনারা। জোরে বলেন, আল্লাহ জালেম।
আল্লাহ জালেম? আল্লাহ খালি জালেম না, সামান্য একটু যদি ধাক্কা দেয় এই দুনিয়া শেষ করতে কয়দিন লাগবে? আল্লাহর দেওয়া পানি খাইতেছেন না আপনার আব্বাই দিছে? সূর্য কার? আলো ভোগ করতেছেন কেন? আল্লাহরে মানেন না, আল্লাহটা ভোগ করেন কেন? জমিন কার? আল্লাহ। বাতাস ভোগ করতেছেন কার? পানি ভোগ করতেছেন কার? জমিনের ফসল খাইতেছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। নদীর মাছ খাইতেছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। সব খাইয়া ডেলি একবার মরেন, এরপরে আবার আল্লাহ জিন্দা করে। কি ঘুমাননি? ঘুম মানি মরা। দোয়া পরে আল্লাহ মরতেছি, দোয়াটাই তো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হ্যাঁ ও আল্লাহ তোমার নামে মরতেছি, বা মরা। কেমন মরা? চোরে আইয়া বউয়ের কানের অলংকার টান মাইরে লয়ে দৌড়, টেরি ভাই না কেমন মরা মরছে। আল্লাহ যদি মরা থেকে চিন্তা না করে কেউ পারবে? হ্যাঁ, তাহলে আল্লাহর দেওয়া সব খাইয়া যেই পরিমাণ জুলুম করেন, আল্লাহ যদি একটু ধাক্কা দেয়, ঘুমের তো উঠে দেখতেন চেহারা শুকরে রয়ে গেছে, বানরের চেহারা হয়ে গেছে। আল্লাহ পারেন, করেন না কেন? এক জবাব হলো আল্লাহ জুলুম করেন না, আল্লাহ পাক স্বার্থান্বেষী না। দুই নম্বর জবাব, আল্লাহর প্রিয় একজন বন্ধু মুহাম্মদের উম্মত আমরা, এ কারণে আল্লাহ করেন না। মুহাম্মদের উম্মত না হইলে কপালে বহু দুঃখ ছিল। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরও আমগো কপাল খারাপ, সে আল্লাহরেও চিনি না, আর যে আল্লাহর বন্ধুর জন্য আমগো এত সুযোগ সুবিধা, সে বন্ধু মুহাম্মদ রেও চিনি না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যে নবী মানে না তাকে জাহান্নামী বলা যাবে না, গালি দেওয়া যাবে না। বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। হাদিস থেকে এই ফলাফলটা আমরা জানবো। একটা বেনামাজিকে দেখলে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। ঘুমাইতেছে না কেউ? যদি হুজুর ঘুমাবো, এটা তাজা কবিরা গুনাহ করলো মিশা কথা কইয়া। বাঙালি রাতে ঘুমায় না, সবাই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করে। মাইয়া পোলার হক আদায় করার টাইম না পাইলেও মাশাআল্লাহ মোবাইলের হক যথাযথ আদায় হয়। বউয়ের হক আদায় হয় না, কিন্তু মোবাইলের হক আদায় হয়। এরপরে হক আদায় করতে যেয়ে মাইনকে সিফায় পইরা পাইছে মিস কল পাইয়া পরকিয়া। এরপরে কয় বিয়া সাইডে যায় সিরিয়াল 2। আল্লাহর জন্য বিয়া করছে না মাইনকে সিফায় আটকাইছে? হ্যাঁ, এক বউয়ের হক আদায় করতে পারে না, ডবল নিয়ে চিন্তা করে। আল্লাহ হেদায়াত দান করুন।